জমি বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন দিদি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। জানা যায় বুধবার রাতে মালদার ইংরেজবাজার থানার মোহিতপুর পিয়াসবাড়ি এলাকায় এমনই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে যেটি খবর, এমনটাই জানা যাচ্ছে যে খুনের পর কিন্তু যে অভিযুক্ত সে পলাতক। এদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায়। পুরো ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে জমি বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হলো দিদি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল, তার থেকে জানতে চাইবো, রুহুল, এই যে জমি বিবাদের জেরে এই খুন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? রুহুল। একেবারে নিবেদিতা, দেখো তোমাকে প্রথমেই জানাবো, জমি বিবাদকে কেন্দ্র করে মামাতো ভাইয়ের হাতে খুন হলো দিদি। অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মালদা জেলার মোহিতপুর পিয়াসবাড়ি গ্রামের ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পুলিশ মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ওই এলাকায়। মৃতার নাম রীনা মণ্ডল এবং তার বাড়ি হচ্ছে আসানসোল দুর্গাপুর। শ্বশুর বাড়ি থেকে গত 2 বছর আগে বিয়ে হয়েছিল তার, এবং বাবার বাড়ি মোহিতপুর পিয়াসবাড়ি গ্রামে। প্রায় 1 মাস আগে বাবার বাড়ি এসেছিলেন ওই মহিলা। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছে বেশ কিছুদিন ধরেই। কোর্টে মামলাও হয় এবং বুধবার জমিতে বেড়াজারাকে কেন্দ্র করে বিবাদ বাঁধে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত মামাতো ভাই টিঙ্কু মণ্ডল ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং তাদেরকে মারধর করে এবং রীতা মণ্ডলের গলায় কিন্তু এলোপাথারি কোপ দেয় চাকুর, এবং সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রীতা মণ্ডল এবং সেখান থেকে তাকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয় মালদায়। সেখানে কিন্তু কর্তব্য চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর কিন্তু তার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে কিন্তু রাখা হয়েছে। খবর পেয়ে গোটা ঘটনা তদন্তে নেমে পড়ে হচ্ছে ইংলিশ বাজার থানার পুলিশ, এবং ইংলিশ বাজার থানার তরফে কিন্তু এই টিঙ্কু যে মণ্ডল, যে যিনি যার বিরুদ্ধে অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং তার খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে মালদা জেলার ইংলিশ বাজার থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। আরেকটি বিষয় জানতে চাইবো, দাদুর সম্পত্তি নিয়ে যে এই বিবাদের জেরে এমন ঘটনা ঘটলো, এই মুহূর্তে তাদের পরিবারের লোকেরা কি বলছে এবং পুরো ঘটনা নিয়ে স্থানীয়দের কি প্রতিক্রিয়া? দেখো, দীর্ঘদিন ধরে এই দাদুর জায়গা নিয়ে কিন্তু গন্ডগোল এবং বিবাদ, এবং এই যে রীতা মণ্ডল তার কিন্তু সম্পত্তি কিন্তু রয়েছে। অর্থাৎ দাদুর ভাবনাংশে তিনি কিন্তু একটি অংশীদার, এবং এই দাদুর জমিতে কিন্তু রীতা মণ্ডলেরও কিন্তু একটি অংশ রয়েছে। তাকে কিন্তু মানতে নারাজ ছিল টিঙ্কু মণ্ডল বলে আমরা কিন্তু পরিবার থেকে জানতে পারছি। টিঙ্কু মণ্ডলের দাবি যে দাদুর যে সম্পত্তির একমাত্র অংশীদার তারাই, এবং এই যে রীতা মণ্ডল তাকে কিন্তু কোথাও একটা দিক থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল, জমির ভগ্নাংশ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছিল, এবং তাকে জমি দিতে নারাজ ছিল এই টিঙ্কু মণ্ডল এবং বেশ কয়েকজন মামাতো ভাইরা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু বচসা লাগে, এবং দুই জনের বচসার মধ্যেই কিন্তু রীতা মণ্ডলকে এলোপাথারি চাকুর কোপ দেয় এই টিঙ্কু মণ্ডল বলে অভিযোগ, এবং তারপরেই সেখানে তার মৃত্যু ঘটে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্ত নেমেছে ইংলিশ বাজার থানার পুলিশ, যদিও টিঙ্কু মণ্ডল এখনো কিন্তু পলাতক রয়েছে। নিবেদিতা। একেবারে রুহুল, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, যে তুমি যেমনটা বললে এলোপাথারি তাকে মারা শুরু করে, সেক্ষেত্রে পরিবারের লোকরা তারা আটকাননি পুরো বিষয়টি নিয়ে? দেখো, এই টিঙ্কু মণ্ডল যখন বচসা হয়, যখন বিবাদ হয়, তখন কিন্তু পরিবারের সমস্ত লোক, অর্থাৎ দাদুর যে সম্পত্তির অংশীদার, তারাও কিন্তু সেখানে ছিল, এবং রীতা মণ্ডলের কিন্তু পরিবারের লোকরাও ছিল। সেখানে কিন্তু রীতিমতো লাঠি কাটা নিয়ে কিন্তু মারধর করা হয়, এবং সেখানে ধারালো অস্ত্র যখন টিঙ্কু মণ্ডল বের করে এবং তেড়ে আসে রীতা মণ্ডলের দিকে, তখন কিন্তু তাকে কিন্তু থামানো যায়নি বলে জানিয়েছেন পরিবারের লোকজনেরা, এবং রীতা মণ্ডলকে লক্ষ্য করে তিনি কিন্তু তার গলায়, অর্থাৎ ধারালো অস্ত্র যে তার গলাতে কিন্তু কোপানো হয়, সেখানেই কিন্তু তার রক্তাক্ত অবস্থায় তিনি লুকিয়ে পড়েন, এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয় বলে কিন্তু জানায় পরিবারের লোকেরা। এবং তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে গোটা ঘটনা, এই ঘটনায় যখন ঘটে তখন কিন্তু টিঙ্কু মণ্ডল সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন গ্রামবাসী এবং তার পরিবারের লোকজনেরা, এবং এই টিঙ্কু মণ্ডলের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে ইংলিশ বাজার থানায়। একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছি, জমি বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হলো দিদি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই মহিলার। বুধবার রাতে মালদা ইংরেজবাজার থানা এলাকায় এমনই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে যেটি খবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ওই দিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আজকে কি হয়েছিল? আজকে কিছু না, বেড়া ঘেরেছিল, ওটার জন্যই কপিয়ে দিয়েছে। কি নাম যে মারা গেছে? রীতা মণ্ডল, আর যে কুপিয়েছে? ওর নাম পিঙ্কি।